এই যে সয়াবিন আর এই হচ্ছে ভাত বসিয়েছি। দেখো এগুলো ভাত হচ্ছে, ভাতের উপরে জলটা বসিয়ে দিচ্ছি। এর ভিতরে ডিম দেওয়া আছে, আর এই যে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাবে আর সয়াবিনটা দিয়ে দেবো। এর ভিতরেই সয়াবিনটা দিয়ে দেবো। এখনই হালকা হালকা গরম হয়ে গেছে জলটা। এরকমভাবেই করি আমি, তোমরাও এরকমভাবে করবে, তাহলে জলটা আর গরম করতে লাগবে না। চাপা দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, আমি রূপালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন হচ্ছে সকাল, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই ওখানে ঘুমাচ্ছে, আর স্বর্ণালীও ঘুমাচ্ছে। এবার ওদের ভাত বসিয়ে দিয়ে তারপর ওদেরকে ডাকলাম। স্বর্ণালী তো উঠলো না, আর আমাদের দাদাভাইকে বললাম যে উঠো, তার উঠলো। আর এদিকে আমি রুটি করছি, আর তলার ওই রুটিটা কালকের রুটি। আর এই রুটিগুলো হচ্ছে স্বর্ণালী স্কুলে যাবে, আর তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে সেটা। তো তোমাদের দাদাভাই দেখো বাথরুমে জল ভর্তি করছে। বাথরুম থেকে ঘুরে এসে বাথরুমের বালতিটাও ভরে রেখে যায়, বাথরুমের বালতিটা ভরছে। আর আমি এদিকে রুটিটা করছি, তারপরে তরকারিটা করবো। আর এদিকে তো সোয়াবিন ভাতের ভিতর তোয়া আছে, ভাতের উপরে বাটি করে। আমি তো ভাতটা যেন আমি বন্ধ করে রেখে দিই, যেই ভাতটা ফুটে ওটা আমি বন্ধ করে রেখে দিই। তা এদিকে সোয়াবিনটা দেখো কতটা ফুলে গেছে। তোমার আলাদা করে গরম জল করতে লাগে না, এইভাবেই করি আমি। আর এদিকে ভাতের জলটাও সব টেনে নিয়েছি, একটু ডিমও দেওয়া আছে। আর এই তারপর আমি এখন আবার জল দেবো, দিয়ে আর একবার ফুটিয়ে নেব, নিলেই ভাত আমার হয়ে যাবে, আর ডিমগুলোও সিদ্ধ হয়ে যায়। তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে অফিসে। আমি রান্না করা হয়ে গেছে। ফিল্টারে জলটা ঢেলে নিচ্ছি, ফিল্টারে একদম জল নেই, খাওয়ার জল। ফিল্টারে জলটা ঢেলে আর আমি একটা ভিজে ন্যাকড়া কাপড় ওতে জড়িয়ে দিই, যাতে জলটা ঠান্ডা থাকে। বুঝছো তো, মানে কী বলে তো, স্টিলের তো গরম হয়ে যায় খুব। জলটা তুলে নিয়ে তারপরে জল পরে, তাই আগে জলটা তুলে নিলাম। তারপরে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে বাসনটা মেজে নিয়েছি, নিয়ে আর চানটা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের চান করেছিল, লুঙ্গি আর গামছাটা এদিকে রোদ্দুরে ঝাড় করে ফেলে দিয়েছিলাম, সে আর পরে মেলে দেওয়া হয়নি, তা এখন আবার ভালো করে মেলে দিচ্ছি। আর রোদ্দুরও ওঠেনি খুব একটা, দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে। আর আমি এদিকে সব ব্রাশ করেছিলাম, ব্রাশটা নিয়ে গিয়ে আর তারপরে আমরা ভাত খাবো না এখন, খাবো একটা রুটি ছিল, তার রুটিটা খাওয়া হয়নি সকালে, তাই আমি বললাম চানটা করে আসি তারপরে খাবো। আর স্বর্ণালী যেহেতু আজকে বাড়ি রয়েছে, ও ঠাকুরের জল দেবে, তাই জন্য আমি এখানে খেয়ে নিলাম। আর এই জ্যামটা কী বলো তো, তোমাদের দাদাভাই আমার জন্য কিনেছে, মানে আমাদের জন্যই কিনেছে, আমার জন্য ঠিক না, কিন্তু খেতে আমি বেশি ভালোবাসি। স্বর্ণালী এসব খায় না, মানে পছন্দ করে না খেতে। এইবারে খেয়ে নিয়ে তারপরে আমি আর তো কোনো কাজ ছিল না, তারপর স্বর্ণালী স্নান করলো, ও ঠাকুরের জল নিল, তারপরে আমরা দুজন মিলে ভাত খেতে বসে গেছি। তা আমরা দুজন মিলে ভাত খেয়ে নিচ্ছি। দেখো ডিম দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে তরকারি করেছিলাম। আর আমার ডিমটা তো পুরো একটা ডিম ভেঙেই যায়, মানে রান্না করলে একটা না একটা ডিম ভাঙবেই, আর ভাঙা মানেই সেটা আমার খেতে হয়, কেননা ওদেরকে তো আর ভাঙাটা দেওয়া যায় না। তা সেবারে বলছিলাম বলে আমার মেয়ে বলছে, ভাঙা ডিম আবার তোমার নাম করা আছে নাকি? যে হ্যাঁ, তুই বুঝবি পরে। তা বলে ছাড়ো, আর কি বলবো। এবারে তারপর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পরে বিকেলবেলা হলো, বিকেলবেলা হচ্ছে স্বর্ণালীকে একটু ছাতু গুলে দিচ্ছি, ও পড়তে যাবে। আর ও পড়তে গেলে ছাতুই খেয়ে যায়, অন্য কিছু দিই না, কেননা অন্য কিছু খেয়ে গেলে ওর খাওয়ার টাইম নেই।
আর এই ছাতুও খেতে চায় না, তাই গুলে দিতে হবে, উনি তারপরে খাবে। তা পাতলা করে এই জলের মতন গুলে দিতে হবে, মোটা করে গুলে দিলে হবে না। তো গুলে দিচ্ছি, তাই বলছে খাবো না করছে। তা আমি বলে ও চলে যাচ্ছে, আমিও সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে, তাই জন্য ও চলে যাচ্ছে বলে আমি আর বেশি একটু দেরি করিনি। ও আমাদের দেখো এদিকটা কতটা অন্ধকার, কিন্তু এখন বিকেলবেলা, কিন্তু তাও দেখো কত অন্ধকার এখানটায়, মানে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা। আর আমাদের ঘরটা তো খুবই অন্ধকার, আর গ্যাসের এখানটায় দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, ওই জন্য একটু লাইট জ্বেলে রান্না করতে হয়। এখন 5টা বাজে, আর ও 5:30 থেকে পড়া আছে, ও তাই জন্য বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, একটা দূর বলে, যেমন সে সাইকেল নিয়ে যায় বলে, তাই নাহলে আমাকে দিয়ে আসতে যেতে হতো। তো চলে গেল, আমিও বেশি দূর যাইনি, বিকেলে বাইরে বেরোয়নি। এসে আমি রুটিটা করে নিচ্ছি, একটু রুটিটা করে নিই। রুটি হয়ে গেছে, তা আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আমাদের দাদাভাই ফোন করেছিল। দেখো যাচ্ছি, এসে গেছি বাস স্ট্যান্ডের কাছে। আর বাস স্ট্যান্ডের আছেই দোকান, বাস স্ট্যান্ডের কাছে দোকান থেকে কিনে নেব। তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাচ্ছে, ওই জন্য কাছে থেকে এসে এবারে ওইভাবেই দাঁড়িয়ে আছে। ওই দেখতে পাচ্ছ, সেই ওইটা হচ্ছে মেন রোড। আর ভেতর দিয়ে এসেছি, তাই জন্য এই জন্য দাদাভাই দোকানে দাঁড়িয়ে আছে। নিয়েছো? হ্যাঁ, তাই না? এখন ওইভাবে একটু বাজারে যাব বলেছিলাম, যে একটু সবজি একটু মাছ কিনবো, অনেক দিন বাজারে যাওয়া হয়নি, মাছ মাংস সবজি কিচ্ছু কেনা হয়নি। তো তোমাদের দাদাভাই বললো যে মাছ কিনতে হবে না, আর সবজিও কিনতে হবে না, একটু মাংস কিনে নাও, কেননা আমার মেয়ে আর তোমাদের দাদাভাই মাংস খেতেই ভালোবাসে। তাই এবারে বাড়ি যাচ্ছি, আর এখানে একটা দাদার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আর তখন একটু কমও মনে হয় না নাকি? এটা আমাদের পাড়ারই দাদার সাথে দেখা হয়েছে, কথা বলতে বলতে আসছিলাম। আর এই দেখো বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখছো, এদের এদিকে কতটা আলো, আর আমার এদিকে কত অন্ধকার। দেখো এই যে বাজার, এই ইয়ে, তারপরে একটু গজা কিনেছি, সেই গজা বোতল টিফিন কোটো সব আমার কাছে দিয়ে দিয়েছে। বললো এক জায়গায় গেছে একজনের বাড়ির কাজে, আর আমাকে বললো তুমি বাড়ি চলে যাও, এগুলো নিয়ে যাও, তারপর আমি পরে যাচ্ছি। এখন আমাকে রান্না জোগাড় করতে হবে। আর স্বর্ণালী গেছে পড়তে, ও বাড়ি নেই। আর প্রচণ্ড গরম, দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে, কথা বলতেও পারছি না, কষ্ট হচ্ছে। ঠিক আছে, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু জল খাবো। এই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, দুটো গেঞ্জি, সাইজ গেঞ্জি, আর স্বর্ণালীর দুটো প্যান্ট কিনেছি। আমাদের এদিকে আলু জ্বাললেই সব সময় ঝগড়া অশান্তি হয়, ওই জন্য আলু খুব একটা জ্বালি না, শুধু রান্না করি তখনই জ্বালি। তাই নিয়েও অশান্তি হয়েছিল, কী বলবো, নিজের বাড়িতেও ভাড়া বাড়ির মতন পড়ে আছি, মানে এক পাশে। যাই হোক, কী বলবো বলো। আর এই যে হচ্ছে দেখো গজা কিনে এনেছিলাম, খুব খিদে পেয়েছে, কিছু খাইনি। দাদাভাইকে বললাম যে আমার খুব খিদে পেয়েছে, তা তুমিও তো বাড়ি যাবে না। ওইভাবে ও কী করলো, একজনদের বাড়ি দরকার আছে, কাজের ব্যাপারে, তা তাদের বাড়ি গেছে। আর আমি এদিকে কী করেছি, একটুখানি 3টে গজা কিনেছিলাম, তো দাদাভাই একটা খেয়েছে, আর আমি একটা খেয়ে নিলাম, আর স্বর্ণালীর জন্য একটা রেখে দিলাম। এবারে জোগাড় যন্ত্র করে রাত্রিরে রান্না বান্না সব করেছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো আর খুবই কষ্ট হচ্ছিলো, ওই জন্য আর করিনি। এটা হচ্ছে সকালে। রাত্রিরে খেয়েছিলাম মাংস, অল্প করে 1 পিস 2 পিস করে খেয়েছিলাম, 2 পিস করে খেয়েছিলাম। তা এখন এবারে সকালবেলা তোমাদের দাদাভাই অফিসে যাবে, আমি টিফিনও দিলাম, আর ভাত বেড়ে দিলাম, স্বর্ণালীকেও টিফিনে দিলাম, আর ও চলে গেল। আর আমি এদিকে কী করলাম, মাংসটা আর একটু গরম করে নিলাম, কেননা ওটা স্কুলে গেছে, আর তোমার দাদাভাই কাজে গেছে, তখনও ভালো করে খেয়ে যেতে পারি না, ওই 2 পিস করে খেয়ে গেছে। তা আমি এই জন্যে আবার তরকারিটা গরম করে নিলাম, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তা ওই জন্যে তরকারি গরম করে রেখে দিতে হয়। গরম করে রাখলাম,
থাকলে রাত্রিরে খাবে, নাহলে তো আবার খারাপ হয়ে যাবে। তো আমি গরম করে নিয়ে আমি একটু নিয়ে অল্প করে নিয়ে আমিও খেয়ে নেবো ভাতটা। আর তোমাদের দাদাভাই বলে গেছে যে আমি এসে খাবো, রেখে দেবে। আর স্বর্ণালীও বলেছে মা আমি স্কুল থেকে এসে খাবো, তাই জন্যে আমি বলি যে একটু গরম করে রেখে দিই। আর এই যে মুরগির ঠ্যাং তোমরা খাও কিনা জানি না, কিন্তু আমরা খাই, আমার মেয়েও খায়, আমিও খাই। আর তরকারিটা খুবই গরম, হাত দিতে পারছি না। তা এবারে এটা দিয়ে ভাতটা খেয়ে নেব। আর অল্প করে ধাত দিয়ে নিচ্ছি, কেননা খারাপ হয়ে যাবে রাত্রিরে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু শোবো। আর আমি কি বলো দুপুরবেলা করেই ভিডিওর এডিটটা করি, কারণ দুপুরবেলা কেউ বাড়ি থাকে না, আর সেই সময় ঘরটা ফাঁকাও থাকে। আর সবাই বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে অনেক কেউ থাকা মানে বুঝতে পারছো চেঁচামেচি হয়। দুপুরবেলাটা একটু নিস্তব্ধ থাকে, সেই সময় আমি রেকর্ডিংটা করি। যাই হোক, আমি খেতে বসে গেছি, খিদেও পেয়ে গেছে। আর ওদিকে খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এডিট করতে হবে। ভিডিওটা আমি আর বড় করছি না, যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।